ছোট থেকে আজ পর্যন্ত আমার সব সুখ তুই কেড়ে নিয়েছিস, কিন্তু অবশেষে যেটা আমি কখনো ভাবিনি শেষ পর্যন্ত সেটাই হলো। যে অর্জুন আমাকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসতো, তুই তাকেও কেড়ে নিলি। আর কি চাই তোর বল? কাব্যা, কাব্যা! ডক্টর! ডক্টর! সবাই ভাবছে আমি ভালো, কিন্তু আমার জন্য আজ কাব্যার এই অবস্থা হয়েছে। আমি কোনোদিনও ভাবতেও পারিনি যে কাব্যা এমন কোনো পদক্ষেপ নেবে। যেটা হওয়ার ছিল না সেটা হয়ে যাওয়াতে দাদা বৌদির যখন কি অবস্থা কে জানে। ও মনে অনেক কষ্ট নিয়ে বাঁচছিল রে। ও একটা ছেলেকে ভালোবাসতো আর সে তাকে ঠকিয়েছে, কিন্তু এইটা করে কি লাভ হলো? আজকালকার বাচ্চারা লেখাপড়া তো অনেক শেখে, কিন্তু ওদের বুদ্ধি হাঁটুতে থাকে। ওই ঠকবাজটাকে ধরে মারা উচিত। তাহলে তো ভালোবাসার বিষয়ে আমার মেয়ে সত্যি ভাগ্যবতী। ওকে তুই কি মনে করিস? ও আমার বৌমা। বাবা, আমি গিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, ঠিক আছে মা, কিন্তু আগে খেয়ে নে তুই। আমার খিদে নেই বাবা, একটু আগে দুধ খেয়েছিলাম। আচ্ছা ঠিক আছে। ছোটবেলা থেকে ওর সব ভালো লাগা আমি কেড়ে নিয়েছি, আর শেষ পর্যন্ত আমি ওকে কি দিলাম? আমার জন্য আজও মৃত্যুর সাথে লড়াই করছে। এই সব কিছুর কারণ আসলে আমি। তুইও রাতে কিচ্ছু খাসনি। যা গিয়ে ওকে ডেকে আন, আর কিছু একটা খেয়ে নে দুজন। বানি, 9টা বেজে গেছে, খাবার খাবে না? আমি আর একটু পরে খাচ্ছি। তুমি এখন অব্দি কিচ্ছু খাওনি। হ্যাঁ ঋষি, আমি পরে খেয়ে নেব। তুমি খাওনি বলে আমিও খাইনি। তুমি একটা কাজ করো, তুমি গিয়ে খাবারটা নিয়ে এসো, আমি ততক্ষণ ফ্রেশ হয়ে নিই। ঠিক আছে। মা, ও নিজের ঘরেই খাবার চাইছে, ওকে ওখানে খাবারটা দিয়ে দাও। ঠিক আছে। এই নে। আমি কখন থেকে খেতে বলছি, কিন্তু খেলো না। দেখ, গিয়ে ঋষি খাওয়ার কথা বললো, অমনি খেতে শুরু করে দিল। ঋষি ওকে খুব ভালোবাসে। তুমিও খেয়ে নাও না ঋষি, তুমি খেয়ে নাও, আমি পরে খেয়ে নেবো। আমি তোমায় খাইয়ে দিচ্ছি। ঋষি একটু দাঁড়াও, ফোনটা ধরে নি। এই নাও। না, ঠিক আছে, হয়ে গেছে। হ্যালো। হ্যালো, বলো। একবার বাইরে আসতে পারবে? তোমাকে কিছু বলতে চাই আমি। না, আমি এখন আসতে পারবো না, আমার অনেক কাজ আছে। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে, একবার এসো না। বাড়িতে সবাই আছে, আমি কি করে আসবো? তুমি যদি বাইরে না আসো তাহলে আমি বিষ খেয়ে নেবো কিন্তু। আমি জানি আমি আজ অব্দি কারোর কোনো ক্ষতি করিনি। অর্জুন আমাকে দেখে অ্যাট্রাক্টেড হয়েছে, তাই কাব্যা সুইসাইড করতে গেছিল। এখন যদি আমি না যাই, অর্জুনও না সুইসাইড করে নেয়। ঠিক আছে, আমি আসছি। ওকে। ঋষি, আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। আচ্ছা যাও। ঠিক আছে।
কি এটা? তুমি যদি না আসতে তাহলে আমি বিষ খেয়ে সুইসাইড করে নিতাম। আমায় ব্ল্যাকমেল করছো নাকি? ব্ল্যাকমেল নয়, সত্যি সুইসাইড করে নিতাম। এসব কি পাগলামি করছো তুমি? আমি কোনো বোকামি করছি না, এটা আমার ভালোবাসা। এই ভালোবাসাটা নিজের বাড়ির লোককে দেখাও। এই পৃথিবীতে আমার নিজের কেউ নেই, তাই তোমাকে ভালোবাসছি। ও গড, এখন কি করি? কি হলো? আমার মুড ঠিক নেই। আবার নতুন কি নাটক করছো? বোঝার চেষ্টা করো। এর আগে তো তুমি ঠিকই ছিলে, যবে থেকে ওই ঋষি এসেছে তবে থেকে তুমি খুব পাল্টে গেছো। এরকম কিচ্ছু হয়নি। বলো কি হয়েছে? তুমি এরকম করলে কিন্তু আমি আর কখনো আসবো না। শোনো শোনো, আমি ডিটেলস চাই না। সত্যিই চলে যাবে? হ্যাঁ। সত্যি বলছো? হুম, ঠিক আছে, এখন আমি আসি। ঠিক আছে। ঠিক আছে, বাই। ঠিক আছে। ওই মেয়েটা এখন কেমন আছে রে দাদা? ও এখনো একই রকম। দাদা বৌদি দুজনেই কাঁদছে। কি হয়েছে জিজ্ঞেস করায় ডাক্তারবাবু হাত তুলে দিলেন, বললেন এটুকুই সম্ভব। তাহলে এখন ওই মেয়েটার কি হবে দাদা? ওরা শেষ পর্যন্ত ওকে ওদের কোনো আত্মীয়র বাড়িতে নিয়ে গেছে। আয়ুর্বেদিক ট্রিটমেন্ট করবে বোধহয় ওর। এই ডাক্তাররা যখন কিছু করতে পারলো না, ওই জড়িবুটি দিয়ে কি হবে? মনে হচ্ছে এই মেয়েটার আর বাঁচার আশা নেই। কি রে মা, উদাস কেন তুই? না না বাবা, কিচ্ছু হয়নি। কোথায় গিয়েছিলি রে মা? ও আমাকে বলেছিল যে কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছে। ওর তো একটাই বন্ধু যে হসপিটালে আছে, এটা আবার কোন বন্ধু? আরে ওর কতগুলো বন্ধু আছে সেটা কি তুমি জানো নাকি? আমি ওকে জিজ্ঞেস করছি, তুই কেন মাঝে বলছিস? বাণীকে কেউ কিচ্ছু বলবে না, ও যেটা বলবে সেটাই তোমরা শোনো। তুই ওকে এত ভরসা করিস? হ্যাঁ, ভরসা আছে, কারণ ওই আমার জীবন। কি রে বোন, তুই বাচ্চাদের মাঝখানে। আমি আবার কি বলবো? তোমার জামাই আর মেয়ে যা বলবে তাই। আমার মেয়ে তো লাখে একটা, আমার জীবনও। এই কাব্যাকে ভালোবাসতো আর এখন এমন ভাব করছে যেন কাব্যাকে চেনেই না, আর আমাকে ভালোবাসার নাটক করছে। যাই হোক, একে বারণ করলে বিষ খেয়ে মরে যাওয়ার হুমকি দেবে। এতবার ফোন কেটে দেওয়ার পরেও বারবার ফোন করছে আমাকে। বুঝতে পারছি না কি যে করি। বাইরে গিয়ে কথাটা বলে আসি।